এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অরিনিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো যেহেতু মা বাবা এসেছে, সকাল থেকে তেমন একটা কাজ বাজ আমি করিনি, কিন্তু দুপুরে প্রচণ্ড চাপ পড়ে গেছিলো, কোনো কাজই করতে পারিনি, ভিডিও করা হয়নি। আসলে রান্না বান্না, পরপর খাওয়া দাওয়া, এই বিভিন্ন রকম চাপ, তারপরে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে টুয়ে এই যে এখন মেয়ে উঠলো। তো এখন আবার আমি রেডি হয়েছি, আমরা আবার যাবো ওই পারে গান। তো গানের আওয়াজ তোমরা শুনতেই পারছো, তো গানের ওখানে যাব। তো তার আগে কিছু কাজবাজ আছে, এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো। তো কি হয়েছে, মেয়ে রাত্রেবেলায় টয়লেট করে দিয়েছিল বিছানায়, যার জন্য আমার অনেক জামা কাপড় আজকে ধুতে হয়েছে। আর রোদ নেই একটুও, তো তার জন্য শুকাবেও না। তো এখন ওগুলোকে এখন তুলে এক জায়গায় রেখে দেবো, তো আবার কালকে শুকোতে দিতে হবে। তো চলো দেখি, এখন জামা কাপড়গুলো তুলে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে চলে যাব, আর নিচে রেখে দেব। আর কিছু জামা কাপড় যেগুলো এখনো পর্যন্ত শুকায়নি, জল ঝরেছে মাত্র, সেগুলো সিঁড়ির এই রেলিংটায় রেখে দেব। এখানে রেখে দিলে কালকে সকালবেলা এখান থেকে নিয়ে আবার এখান থেকে মেলে দেওয়া যাবে, তাতে আমার সহজ হবে। নিচে তো তেমন কোনো জায়গা নেই ঘরের মধ্যে নেড়ে দেওয়ার। শুধুমাত্র এই কটা জামা কাপড় ধুয়েছি তা নয়, কিন্তু নিচে বিছানা, চাদর, কম্বল এগুলো সব কিছু নিচে নেড়ে দিয়েছি। যেটা হচ্ছে তোমার রাস্তার সাইডে একটা বাঁশ বাঁধা আছে, সেখানে মেলে দিয়েছি, যাতে জলটা অন্তত ঝরে যাক। আজকে তো শুকোবেই না জানি। তো এখন এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, কেন অনুষ্ঠানের ওখানে যদি চলে যাই, আসবো কখন তা ঠিক নেই, রাতও হতে পারে। তার জন্য এগুলো সব তুলে দিচ্ছি, না হলে এখনও বাড়ি থাকলে আর 1-1.5 ঘন্টা রাখা যেত বাইরে। কেন এখন প্রায় 4টে বাজতে গেল, তো 1 ঘন্টা আরামসে রাখা যেত। তো এখানে কিছু চাল ভেজানো, মানে চাল শুকোতে দেওয়া ছিল, যেটা হচ্ছে আতপ চাল, সেই চালটার নাড়া ছিল। তো ওইটাকেও এখন আমি গুটিয়ে এখানেই রেখে দেবো ধামা চাপা দিয়ে, সকালবেলা আবার এখানে নেড়ে দিতে হবে যার জন্য। তো এই পাশে এই সাইডে এই জামা কাপড়গুলো গতকালকে হয়ে গেছে, আর 2 মা হচ্ছে চলে গেছে অলরেডি। তো এখন বাবার সঙ্গে যাব। তো চলো নিচে মেয়েকে এখন খাওয়াবো, তারপরে ওকে নিয়ে ওখানে যাব। যেহেতু চুলের আমি একটুও যত্ন নিচ্ছি না, তার জন্য আমার চুলগুলো মনে হয় এবারই শেষ হয়ে যাবে। মানে একদম রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, দেখতেই পারছো। মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, শুধু একটুও যত্ন করতে পারছি না চুলের। রোজই ভাবি যে আজকে কিছু করব, আজকে কিছু করব, কিন্তু একটা দিনও হচ্ছে না আমার। তো এখানে চুলগুলো জাস্ট এই পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিলাম, এরকমভাবেই খোপা বানিয়ে নিলাম। আর যতই খোপায় ক্লিপ দিই না কেন, চুলটা আমার খুলেই যায়, ওই জন্য ক্লিপ দেওয়া আর না দেওয়া সমান সমানই হয়ে যায় এখন। তো এখানে চুল নেই মাথায়, তবুও মানে ক্লিপ বড় সড়ো চাই। তো এখন আমি একটু রেডি হলাম, জাস্ট অল্প একটু রেডি হয়ে বেরিয়ে যাব। তো 2 বাবা, মেয়ে আর আমি, এই আমরা 4 জন বেরিয়ে পড়লাম এখন ওই মেলা দেখার উদ্দেশ্যে বা গান শোনার উদ্দেশ্যে। তো এখন সোজা চলে এসেছি নদীর ঘাটে। তো নদীর পথে দেখো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এখন। আর আজকে প্রচুর লোক যাতায়াত করছে নৌকায়। এই পার থেকে অনেক লোক গান শুনতে যায়, আর এই সাইডের লোকও অনেক পরিমাণে ওই সাইডে যায়। আর যেহেতু এই অনুষ্ঠানটাও বহু বছর পুরনো, ঠিক কত বছর পুরনো আমি বলতে পারবো না, কিন্তু অনেক বছর আগে থেকে হয়। আর অনুষ্ঠান বলতে নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞ হবে এবার। আজকে হচ্ছে কীর্তন, নামযজ্ঞ কালকে থেকেই শুরু হয়ে গেছিলো, তো সেটা শেষ হয়ে গেছে সকালবেলা। তো এখন হচ্ছে কীর্তন। মোটামুটিভাবে নদীর জলটা কিন্তু পরিষ্কারই আছে, কালো হতে পারে কিন্তু জলটা পরিষ্কারই আছে। তো এই নদী পার হয়ে যাব, আর মেয়ে ওই দিকের বাবার সঙ্গে আছে, আর ও নদী পার হচ্ছে। আর জানো তো, নদী পার হতে হতে একটা কথা সবসময় মনে হয়, কখনোই আমার কিন্তু ভয় লাগে না যে আমি নদী পার হচ্ছি। আমার কাছে মনে হয় এই ছোট ছোট ঝিল বা ডোবা পার হচ্ছি বা কিছু। তো আমার মনে হয় যে 1 হাঁটু মতো জল আছে, সবসময় কেন জানি এরকম ফিলিংস হয়। আর নদী যে অনেকটা গভীর, মাঝখানটা অনেকটাই ডিপ, সেটা কখনোই মনে হয় না। তো বলতে বলতে আমরা এই পারে চলে এলাম।
এখন নৌকা থেকে নেমে যাব। আর এই যে বাঁশের মাচা তৈরি করা আছে এখানে, আর এই নদীর এই সাইডটায় বেশ ফসল তৈরি হচ্ছে, সবাই যার যার যে জায়গাটা পেয়েছে সেখানে তৈরি করে, বেশ ভালোই হয়। আর এখন এই যে চলে এসেছি আমাদের এখানে একটা মাঠ, বড় একটা মাঠ, দেখো প্রচুর বড়, এই মাঠেই অনুষ্ঠানটা হয়। আর ভালো দোকানপাট বসেছে, কিন্তু পুরো মেলার মতো বসে আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, এখানে এই যে পুরো প্যান্ডেলটা পুরো চারি সাইড দিয়ে কভার করা থাকে, জাস্ট 4টে দরজা করা রয়েছে, আর বাদবাকিটুকু কিন্তু পুরো কভার করা রয়েছে। আর মেয়ে যে পরিমাণে দুষ্টুমি করছে, ওকে নিয়ে কীর্তন শোনাটা অসম্ভব। আমি এই প্রথমবার কীর্তন শুনছি, এর আগে কিন্তু আমি কখনোই আমাদের ওখানে এরকমভাবে কীর্তন হয়ও না আর শুনিও নি। তো এবার প্রথমে আমি একটু বসেছি যে শুনি কেমন কি হবে। তো এখানে মেয়ে প্রচুর ডিস্টার্ব করছে আর অন্যদেরকে ডিস্টার্ব করছে, ওই জন্য বেশি খারাপ লাগছিলো। তো বেশিক্ষণ বসতে পারিনি, উঠে যাব একটু পরেই। নারী হয়ে যাও, বিশ্বাস করুন এত সুন্দর রমণী হয়েছে যে গোটা বাবলা বন খুঁজলেও পাবেন। মা কালীর দিব্যি বলছে, এত সুন্দর রমণী, ওরে বাবা, ও গায়ে যাবে মনে তো বলতে 1 ঘন্টা বসে কীর্তন শুনলাম, মানে ভীষণ ভালো লাগলো জিনিসটা। কিন্তু আমার কাছে মনে হয় আমার এখনও পর্যাপ্ত বয়স হয়নি এর মাহাত্ম্য বোঝার, আমার হয়তো আরও অনেকটা বয়স দরকার, যার জন্য। তো এখন দেখো এখানে প্রচুর লোকজন আছে আর অনেক জায়গা করা হয়েছে, কিন্তু ভেতরে অনেকটা বড় এরিয়া, তবুও কিন্তু লোকজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সবাই জায়গায় বসছে না। আর ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর এত মানুষের ভিড়ে মানুষের একটা গায়ের হিট আছে, তারপরে প্লাস চারিদিকে যেমন কভার করা, তো বেশ পরিবেশটা ভালোই ছিল, ঠান্ডার কোনো সমস্যা হবে না। আর নিচে পুরো বিচুলি বেছানো ছিল। তো এরপরে বাড়ির জন্য কিছু খাবার নেব। তো জিলিপি নিয়ে নিচ্ছে গরম গরম, মেলা আর থেকে আনা ঘুগনি হয়েছে নিয়ে ঘুগনি, এসেছিলাম। তো একটুখানি ঘুগনি খেয়ে নিই। এখন জিলিপি একটা পড়ে আছে, ওই জন্য একটাই দেখাচ্ছে। তো গানের অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে সব খাবার টাবার এনেছিলাম, ওইগুলো একটু খেলাম সবাই, তারপর চা করলাম। একজন মানে দাদা এসেছিল, তো ওই জন্য চাটা বানালাম, তো সবাইকে দিয়ে দিয়েছি। এখন প্রায় 9টা বেজে গেছে। তো এখন আবার ভাত রান্না করব, আমাদের জন্য একটু সেদ্ধ ভাত রান্না করবো, আর দুপুরে যা ছিল সেগুলো আছে আবার রাখা। তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।